ফেসবুকে দেখেছি যে আপনারা অনেকে তাদের সমালোচনা করছেন, কতগুলো গাড়ি তার চেয়ে বেশি নাকি ট্রাফিক, কিন্তু আমি তো এমন কিছু দেখছি না। গাড়ি কিন্তু একই লেনে রাখার তারা চেষ্টা করছে অ্যান্ড সফলও হচ্ছে। বিকল্পকে ছাত্র যে রাস্তা পার করে দিচ্ছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবসময় এইদিকে হচ্ছে ভিজি ভিজি করে থাকতো, মানে রাস্তায় একদম হাঁটার মতো কোনো অবস্থা ছিল না। আর এখন দেখতে পাচ্ছেন ফুটপাথে হচ্ছে সবাই ক্যালিগ্রাফি করছে, গ্রাফিতি করছে, কিন্তু এরপরও ফুটপাথে কেউ হাঁটছে না। এরপরও দেখতে পাচ্ছেন রাস্তায় হাঁটার মতো অনেক জায়গা, সিরিয়াল বাই সিরিয়াল সব কিছুই চলছে। এক অন্যরকম বাংলাদেশের ফিল পাচ্ছি আমরা। এই যে এদিকে হচ্ছে মেবি ফুলের চারা লাগাচ্ছে, এই যে এসিবি চত্বর। কিছুদিন আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে এখানে অনেক কি ছিল আসলে আমি নিজে মনে করতে পারছি না। আর এখন দেখতে পাচ্ছেন এই যে শিক্ষার্থীদের উদ্যোগে এখানে হচ্ছে ফুলের গাছ রোপণ করা হচ্ছে। আর এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা যে রাস্তা পার করে দিচ্ছে, আমি যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন। আর এই যে বাসগুলো দেখছেন, ওগুলো খুব বেশি সময় ধরে এখানে থামছে না। আগে হচ্ছে আমার পেছনে বাসগুলো এসে হচ্ছে ভিড় জমাতো, কিন্তু এখন তা হচ্ছে না, টিকিটটা খুব ভালোভাবে এটা মেনটেন করছে। সো এখন হচ্ছে বাস উঠছে, এরপর কি কি দেখা যায় নতুন বাংলাদেশে আপনাদের দেখাবো। সিবি থেকে লোকাল বাসে করে এসেছি মিরপুর 2 নম্বরে। দেশ স্বাধীন হওয়ার আগে মানে এত বেশি দুর্নীতি এবং ট্রাফিকে এত বেশি সমস্যা ছিল যে এখানে আসতে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত, আর কোনো সময় তারও বেশি সময় লাগতো, যেহেতু এখানে প্রায় কালশি, মিরপুর 10, এরপর হচ্ছে আরও অনেকগুলো সিগন্যাল পড়ে। একটা সিগন্যালে যদি 10 মিনিট করেও লেট হয় তাহলে কিন্তু 1 ঘন্টা লেগে যায়, কিন্তু আজকে সেই সময়টা লাগেনি। এখানে স্টুডেন্টরা মিলে এখানে ট্রাফিকের দায়িত্বে আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা কিন্তু এটা পরিচালনা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন পেছনের দিকে এটা পুরো সবগুলো গাড়ি কিন্তু একই লেনে রাখার তারা চেষ্টা করছে অ্যান্ড সফলও হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে যদি একটু দেখাই, এটা হচ্ছে এদিকে হচ্ছে মিরপুর 1, আর মিরপুর 1 থেকে যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে লেন মেনটেন করছে। বসুমতী একটা গাড়ি আছে এখানে, এরপর কিন্তু এটাতে খালি দেখা যাচ্ছে। চারাগুলো তারা হচ্ছে কোনো জায়গায় রোপণ করার জন্য নিয়ে যাচ্ছে। আমি আসলে জানার চেষ্টা করব তারা যে আরেকটা ভ্যান আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করব যে উনি আসলে এই চারাগুলো কোথায় নিয়ে যাচ্ছেন, দেখি আমার ধারণা ঠিক হয় কিনা। আসসালামু আলাইকুম মামা, এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? রোপণ করার জন্য? আচ্ছা, সো এইদিকে মানে হচ্ছে এটা হচ্ছে মিরপুর 2, আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে স্টেডিয়াম 4 নম্বর গেট, এটা স্টেডিয়ামে। এদিকে যত এগোচ্ছি মানে হচ্ছে খুব সুন্দর একটা দেশ আমার চোখে পড়ছে, এমন এক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতাম, আর হয়তো এখনকার স্টুডেন্টরা সেটা করে দেখাচ্ছে অ্যান্ড দেখিয়েছে ইতিমধ্যে। ধৈর্য ধরুন, আরও এটার প্রোগ্রেস হবে ইনশাল্লাহ। স্বাধীন বাংলাদেশ ঘুরে দেখার জন্যে আসলে আজকে বের হয়েছি, অন্য কোনো পারপাস আজকে বের হয়নি। আর মানে দেখে আমার কাছে এতটাই আনন্দ অনুভূত হচ্ছে যে আসলে আমার চেহারা দেখে অবশ্য আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, পুরোপুরি বোঝা যদিও সম্ভব না। এখন হচ্ছে আমি যাবো হচ্ছে মিরপুর 2 থেকে 10-এর দিকে, যেতে যেতে কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন মানে হচ্ছে তারা হচ্ছে নিজ দায়িত্বে এখানে হচ্ছে যাত্রীকে পার করে দিচ্ছে। এটা হচ্ছে খুবই সুন্দরতম দৃশ্য আর কি হতে পারে এসে। আর এই যে প্রত্যেকটা সিগনালে তারা দায়িত্ব পালন করছে, যদিও বা
তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ফেসবুকে দেখেছি যে আপনারা অনেকে তাদের সমালোচনা করছেন যে যতগুলো গাড়ি তার চেয়ে বেশি নাকি ট্রাফিক, কিন্তু আমি তো এমন কিছু দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু থাকার দরকার ঠিক ততটুকুনি আছে, কিন্তু এখনো গ্রাফিতি চলমান আছে তাদের। দেখতে পাচ্ছেন এখনো করছে। এই যে বিকল্প কে ছাত্র, হেলমেট। গাড়িগুলো সুন্দরভাবে হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে। আমি হচ্ছে এখন হেঁটে মিরপুর 2 থেকে 10-এর দিকে যাচ্ছি। এই যে এখন পর্যন্ত যদি আপনাদের রাস্তাটা দেখাই, যে দেখুন রাস্তাটা একদম চকচক করছে, মানে এত বেশি ক্লিন করে রেখেছেন। শুধু ক্লিন করে তারা কিন্তু ক্ষান্ত হয়নি, তারা ইনশিওর করেছে যে এখানে কেউ ময়লা ফেলবে না। যে সমস্ত জায়গায় আগে হচ্ছে হাঁটা যেত না, মানে রাস্তার পাশ ধরে ময়লা আবর্জনার গন্ধের কারণে, আর এখন হচ্ছে সেই রাস্তা দিয়ে হাঁটছে খুব সুন্দরভাবে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া তার উপর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে খুবই সুশৃঙ্খল বাংলাদেশ, যে একটা গাড়িকে কিন্তু তারা খুব বেশি সময় ধরে দাঁড়াতে দিচ্ছে না। আগে একটা বিষয় দেখা যেত যে যে লোকাল বাসগুলো সেগুলো হচ্ছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে তারা হচ্ছে যাত্রী উঠাতো নামাতো, আর এর জন্য হচ্ছে তারা জ্যামের সৃষ্টি করতো। যতটা না জ্যাম নর্মালি হয় তার চেয়ে বেশি জ্যাম কিন্তু তারা এখানে যাত্রী উঠানামা করিয়ে তারা হচ্ছে জ্যামের সৃষ্টি করতো। যে জায়গায় স্টপেজ আছে সে জায়গাতে হচ্ছে তারা শুধুমাত্র গাড়ি থামাতে পারবে। এর ব্যতিক্রম হলে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, বাঁশি বাজাচ্ছে, কেউ বা লাঠি দিয়ে হচ্ছে বাসের বডিতে ঠুকিয়ে জানান দিচ্ছে যে আগের দিন আর নাই। সো এখন চলতে হলে খুবই সুশৃঙ্খলভাবে চলতে হবে। রাস্তা দিয়ে ভিডিও করতে করতে আসছিলাম, তো আমাকে বলছে যে ফুটপাথ ইউজ করতে হবে। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। পথচারীর ক্ষেত্রেও কোনো রকম ছাড় দিচ্ছে না। অ্যান্ড আমি যখন এসিবি থেকে বের হয়েছি তখন আমি ভিডিও করার জন্য হচ্ছে মূলত হচ্ছে আপনার যে সত্যটা দেখেছেন সেখানে গিয়েছি। যাওয়ার পর আমাকে একই কথা বলেছে যে যেভাবে রাস্তা পার হওয়া যাবে না। তাদের কনসার্ন দেখে আমার খুবই ভালো লাগছে আর কি। আমি হচ্ছে ওভারব্রিজ ইউজ করব, ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। সো আমি হচ্ছে ফুট ওভার ব্রিজ দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আনসার, আর তার সাথে উনি হচ্ছে একজন, আর ওনার সাথে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আছে। আর উনি হয়তো বা এটা কন্ট্রোল করতে পারতেন না একা। এদিকে যারা আছেন এরা হচ্ছে দমকল বাহিনীর, অ্যান্ড তারা এবং স্টুডেন্টরা মিলে হচ্ছে সম্মিলিতভাবে এটা করছেন। আর এই হচ্ছে ফায়ার সার্ভিস।